খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নর তরবারিটা হারিয়ে গেছে, তরবারি খুঁজে পায় না, তলোয়ার হারিয়ে গেছে, খুঁজে পায় না। হঠাৎ করে দেখা গেল তরবারিটা ইহুদির হাতে। তরবারি চুরি হয়ে গেছে। চুরি করলো কে? চোর চুরি করলো কে? দেখা গেল একজন ইহুদি তার তরবারিটা চুরি করছে। বিচারকের কাছে নালিশ চলে গেছে। বর্তমান সমাজে ক্ষমতা থাকলে বিচারক পর্যন্ত যাওয়া লাগে না, সাক্ষী আছে কি নাই তাও দেখে না। ওর হাতে পাইছে, ওর মেয়ের হাতটা ভেঙে দিই, কি আছে কি নেই। আইন তো নিজের হাতে তুলে নেওয়া যায় না। খেলাফতের জামানাগুলো এত সুন্দর উত্তম নিদর্শন আমাদের সামনে পেশ করে গেছে। আজও যদি এই পৃথিবীতে মদিনাওয়ালার শাসন, খেলাফতের শাসন কায়েম হয়, আশা করা যায় শান্তির ফয়সালা করে দিবেন কে? খলিফাতুল মুসলিমিন ইচ্ছা করলে তাকে ডাকতে পারতেন, ধরতে পারতেন, বিচার করতে পারতেন, কিন্তু ফর্মুলা এমনটা না, কোরআন সুন্নাহর বিধান এমন না। বিচারকের কাছে নালিশ পাঠাইলেন যে আমার তরবারিটা কদিন আগে চুরি হয়ে গেছে, খুঁজতেছিলাম পাই নাই, আজকে এভাবে অমুক ইহুদির কাছে পাইছি। বিচারক দুইজনকে ডাকলেন। যার তরবারি চুরি হলো তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আলী। খলিফার কাছে জিজ্ঞাসা করলেন, এই ইহুদি যে আপনার তরবারি চুরি করছে তার কোনো সাক্ষী আছে কিনা? দুইজন সাক্ষী আছে। কয়জন সাক্ষী? কে কে সাক্ষী? কে? একজন আমার সন্তান, আর একজন হলো আমার গোলাম। বিচারক নেই। বিচার কাকে বলা হয়? যে কথা থেকে আলোচনা কিন্তু আসলো, বিচারের ক্ষেত্রে কখনো বেইনসাফি করা। বিচারক যদি চিন্তা করতেন খলিফাতুল মুসলিমিন আলী তার বিরুদ্ধে যদি রায় দেই আমার এই চেয়ার ঠিক থাকবে না, এই চিন্তা তিনি করলেন না, কারণ তিনি তার ওই পদের থেকেও ভয় করলেন কাকে? খলিফাতুল মুসলিমিন হযরত আলী বললেন, আমার ছেলে এবং আমার গোলাম এই দুজনের সাক্ষী, ইহুদি আমার তরবারি চুরি করছে। এবার বিচারক আল্লাহর ভয় নিয়ে বললেন, খলিফা কথাটা মনে হয় আপনিও জানেন, বাবার ক্ষেত্রে সন্তানের সাক্ষী গ্রহণ করা হয় না। বিচারক বললেন, ও খলিফা, দুইজন সাক্ষী আনলেন, একজন আপনার সন্তান আর একজন আপনার গোলাম। বাবার জন্য সন্তানের সাক্ষী গ্রহণ করা হয় না, অন্য কোন সাক্ষী আছে কিনা? কেন অন্য কোন তো সাক্ষী নাই। অন্য কোন সাক্ষী যদি না থাকে তাহলে আমি এই ইহুদিকে চোর সাব্যস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন তো? বিচার ওই পর্যন্ত শেষ, কিন্তু মজমা এখনো ভাঙে নাই। ইহুদি বিচারকের কাছে চলে আসলো। বিচারক, আপনি যে বিচারটা করলেন তাও তো আমি দেখলাম, শুনলাম, বুঝলাম। দেখলাম, শুনলাম, বলেন দেখলাম, শুনলাম। এখানে বুঝের বিষয় আছে কি নাই? ইসলামের ফর্মুলা গুলো কত সুন্দর, ইসলামের নিয়মগুলো কত সুন্দর, কিন্তু আমরা না জানার কারণে, না বোঝার কারণে সুন্দরকে অসুন্দর মনে করি, আমরা কঠিন মনে করি। আপনি মেনে দেখেন, দেখবেন শান্তি আর শান্তি। মেনে দেখেন না, অনেক লোক আগে নামাজ পড়তো না, নামাজে আসতো না, এ তো 5 বার রুজু করা, এটা কি যেই সেই ব্যাপার? 5 বার। আচ্ছা, অনেক সময় বলার ক্ষেত্রে অনেক সহজ জিনিস কঠিন হয়ে যায়। 5 বার রুজু করা যেই সেই ব্যাপার। আর যদি বলেন 5 বার রুজু করে 5 ওয়াক্ত নামাজ পড়া শেষ, এই তো। এটা কি সম্ভব? অনেকেই খুব কষ্ট মনে করত, কিন্তু যখনই তার মধ্যে নামাজের মহব্বত আসছে, কোরআনের মহব্বত আসছে, ইমানের মহব্বত আসছে, এখন আর আগের মতো তার কাছে কষ্ট মনে হয় না, কষ্ট মনে হয় না, বরং নামাজ যতক্ষণ থাকে তার তত ভালো লাগে। আছে কি নেই বলেন? ইহুদি বলল, বিচারকের কাছে আসলে সে বললেন, আপনি যে বিচারটা করেছেন, ইসলামের ধর্ম মতে যে বিচারটা করলেন, বাবার ক্ষেত্রে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য না, তা তো ঠিকই আছে, কিন্তু এই বিচার দেখে আমার অন্তরটা নরম হয়ে গেছে। কারণ হলো, যে বিচার করার ক্ষেত্রে এত কঠিন, আমিরুল মুমিনিন স্বয়ং নেতা এখানে উপস্থিত, তার বিরুদ্ধে রায় চলে গেল, সেও কোনো প্রতিবাদ করলো না, বরং সে হাসতে হাসতে হাসি মুখে তার সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত মেনে নিল। আসলে ধর্ম তো হলো এভাবেই হওয়া দরকার। আর একথাও সত্য, তার ওই তরবারিটা আমি চুরি করেছিলাম, এখন শুধু তরবারিটা ফেরত
দিব না, আমি তার হাতে খলিফার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব।